আমাদের মহারাজজির যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি, স্বামী ভূদেবানন্দজি মহারাজ, অধ্যক্ষ, প্রিন্সিপাল মহারাজ, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুর। পরম পূজনীয় মহারাজকে আমার প্রণাম। এখানে উপবিষ্ট অন্যান্য মহারাজকে আমার প্রণাম, অন্যান্য গুণীজনদের আমার আন্তরিক নমস্কার, আর প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি তোমাদের উদ্দেশ্যেই বলবো, সেই জন্য তুমি করেই বলবো। তো আমার আজকের বক্তব্যের বিষয় মূল্যবোধের প্রয়োজনীয়তা। আমি মূলত বাংলায় বলবো, মাঝে মাঝে একটু ইংরেজিতে বলবো। তো আমার 40 মিনিট সময়, আমি 3টে ভাগে ভাগ করেছি আমার বক্তব্যটাকে। প্রথমে আমরা একটু দেখব যে আমাদের বর্তমান সমাজ, তার একটু প্রেক্ষাপট তোমরা সবাই জানো, তাও আমরা কিছু মূল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটু বলবো। তারপরে আমার আগের ভাইয়ের একটু আমার সুবিধা করে দিয়েছেন যে মূল্যবোধ কি, সেটা ভেবেছিলাম বলবো, তার প্রয়োজন নেই, এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু আমরা বলবো। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের নিজের জীবনে কি করে এটা অনুধাবন করতে পারি। তো প্রথম যেটা, বর্তমান যুগের প্রেক্ষাপট যদি দেখি, আমরা যদি বলি মেন ক্যারেক্টারিস্টিক্স অফ টুডে সোসাইটি, আমরা যদি বলি প্রথম, আমরা যদি বলি 5টা পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স, তোমরা সবাই জানো, তাও একটু আমরা যদি বলি। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমাদের মধ্যে, সকলের মধ্যেই যুক্তির প্রবণতা বেড়েছে, মানে সেন্স অফ রিজনিং কিংবা লজিক বেড়েছে। আমরা কেউ যদি ইললজিক্যাল কথা বলে মেনে নিই না। আমরা যদি বলি এখান থেকে ওখানে ঘুরে যান, কেন যাব? ইউ হ্যাভ টু বি লজিক্যাল, রাইট? সেকেন্ড, আমাদের মধ্যে জ্ঞানের বিস্তার বেড়েছে। কিভাবে? এখন আমাদের মধ্যে দেখো, সবার মধ্যে কিন্তু একটা পকেটে একটা স্মার্টফোন আছে। গুগল, সবাই, মানে একটা ছোট বাচ্চা ছেলেও বলবে গুগল জান, গুগল কি। টিভি, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এর সবারই জন্য আমাদের কিন্তু জ্ঞানের একটা বিস্তার বেড়েছে। আমি কিছুদিন আগে জয়নাবাড়ি কামারপুর গিয়েছিলাম, তো ফিরছি বাসে, তো একটা ছোট্ট একজন ঠাকুমা তার নাতিকে তুলতে এসেছেন, দেখে বেশ ভালো লাগলো। তোলার পরে তিনি বলছেন, বাবা কি মিস কল দিবি। এইটাই হচ্ছে টেকনোলজি, কিন্তু আমাদের যে আতুর ঘরে গিয়ে ঢুকেছে, দিস ইজ সিগনিফিক্যান্ট। শুন, দেখতে ভালো লাগে, একটা ঠাকুমা বলছে গিয়ে মিস কল দিবি। রিয়েলি টেকনোলজি হ্যাজ ট্র্যাপড ইন আওয়ার, অর রাদার ইট হ্যাজ এন্টার্ড ইন আওয়ার কোর এরিয়াস। থার্ড, আমরা যদি বলি তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স, আমাদের বুদ্ধির উৎকর্ষতা বেড়েছে। এখনকার ছোট বাচ্চারা আগের থেকে কিন্তু অনেক বেশি স্মার্ট। ছোট ক্লাস 5 এর কিংবা ক্লাস 6 এর একটা বাচ্চাকে দেখবেন আমাদের নরেন্দ্রপুরে 5 থেকে পড়ে, তাদের একটা স্মার্টফোন তো অনেক, মানে দ্যাট ইজ ব্যাকডেটেড ফর देम। হয়তো কিছুদিন পরে ওরা জাভা স্ক্রিপ্ট কিংবা কিছু স্ক্রিপ্টও লিখতে হতে পারে, মানে এটা নতুন। তো সেই জন্যই আমাদের বুদ্ধির উৎকর্ষতা বেড়েছে। ফোর্থ, আমরা এখন একটা গ্লোবাল ওয়ার্ল্ডে থাকি, যেখানে একটা কসমোপলিটন কালচার, মানে আমাদের এখানে যেরকম সাবওয়ে, ডমিনোজ কিংবা ম্যাকডি দেখি না, এটা কিন্তু সর্বত্র। মানে আমরা একটা কোনো মলে, সাপোজ আমার সাউথ সিটি মল কিংবা যে অ্যাক্সিস মল, সব মলগুলো তোমরা সবাই আমার থেকে বেশি যাও, তোমরা বেশি জানবে। এর সঙ্গে তো সাপোজ একটা জুরিকে তুমি একটা মলে গেছো, কোনো ডিফারেন্স নেই, ওই সেই গ্যাপ, মানে যে ব্র্যান্ডগুলো আছে সব সেম ব্র্যান্ড কিন্তু। সো বেসিক্যালি তাতে কি হয়েছে, ড্রেস, আমাদের ধরো ড্রেসের মানে মিক্সিং হয়েছে, খাবার মিক্সিং হয়েছে, মেটেরিয়াল সব মিক্সিং হয়েছে, তাতে আমাদের ডিফারেন্ট কালচারের একটা সংমিশ্রণ ঘটেছে। মানে উই হ্যাভ এ মিক্স অফ কালচারস, আমরা যেটা কসমোপলিটন কালচার বলি। তো তার জন্য উই হ্যাভ বিকাম এ গ্লোবালাইজড সিটিজেন। আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে, মানে দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, কোথায় গিয়ে কার সঙ্গে দেখা হচ্ছে উই ডোন্ট নো ইভেন। আর ফিফথ, আমি অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, মেইনলি যেগুলো বলছি সেটা। ফিফথ হচ্ছে আমাদের সকলের মধ্যে গতি একটা হয়েছে, স্পিড। উই অল লাইক স্পিড। এখন আগেকার দিনে সে তোমার রেজিস্টার্ড পোস্ট, তারপর এখন কুরিয়ার, তার এখন তো সবই ইমেল। আমরা ধরো এখান থেকে দিল্লি যাবো, এখন সবাই
ফার্স্ট অফ অল আমরা দেখি আগে ফ্লাইটের ভাড়াটা কত, তারপরে তো মানে যদি দেখি যে 300-400 টাকাতে মানে বেশি দিয়েও ফ্লাইটে পাওয়া যাচ্ছে, আমরা ফ্লাইটেই যাই, রাজধানীতে যাই না। পূর্ব এক্সপ্রেস তো মানে অনেক পেছনে, কেমন? সো এতে আমাদের মানে সবকিছুতেই কিন্তু স্পিড বেড়েছে, একটা স্পিডের অফকোর্স এর প্রস কনস দুটোই আছে, কিন্তু আমাদের সকলের মধ্যে একটা স্পিড, একটা গতি বেড়েছে। এবার আমি নেগেটিভটা নিয়ে বলি, যেটা আমাদের মূল বক্তব্যের বিষয়, কেন আমাদের মূল্যবোধ। প্রথম হচ্ছে মেটেরিয়ালিজম, যেটা আমি শপিং মল বলছিলাম, ওখানে যদি গিয়ে তোমরা যদি কোনোদিন কোনো সময় গিয়ে জাস্ট অ্যানালিসিস করার জন্য 8 ঘন্টা গিয়ে দাঁড়াও, তাহলে বুঝতে পারবে যে আমাদের মধ্যে কতটা অভাব। এভরিডে এই অভাবটা কিন্তু আমাদের মধ্যে বেড়ে চলেছে কিছু একটা। আর ওই পুশ সেলিং, তারপরে এইগুলো তো বেড়েছেই, মানে তোমার ইচ্ছা নেই তাও somehow they have this strategy কি they will somehow compel you to purchase another thing, সেটা অ্যাডভার্টাইজমেন্টের দরুনই হোক, পুশ সেলিং হোক, যে কোনো জিনিসের জন্য হোক। আপনারা যখন এই মহারাজ বলছিলেন না যে আমরা চোখ মুখ কান সব খুলে রাখবো, তো যখন আমরা রাস্তায় যাই কতগুলো জোম্যাটোর গাড়ি, মানে জোম্যাটো টি শার্ট পরা লোক ঘুরে ঘুরে দেখবেন একটু, কেন? আমাদের জন্যই তো ওরা ঘুরছে। ডেফিনেটলি আমাদের অভাব বেড়েছে। আমাদের ধরুন আমরা যখন অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট কিংবা যে কোনো ই সাইটে যাই, মানে ই শপিং সাইটে যাই, যখন মানে এখন এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাপোজ আমি একটা এক্স জিনিস কিনছি, আমার কি কি লাগতে পারে তার নিচে ইউ মে অলসো লাইক বলে দিয়ে দেবে। সি অফ কোর্স দিস ইজ টেকনোলজি, বাট আমাদের অভাবটা কিন্তু বেড়েছে। এই অভাব করার জন্য আপনি কখনো ভেবেছেন কিংবা কখনো দেখেছো তোমরা, মুকেশ আম্বানি একটা 700 কোটি টাকা দিয়ে একটা বিশাল আন্টিলিয়াতে থাকে, ওর জাস্ট উল্টো দিকে ঝুপড়ি আছে একটা, জাস্ট উল্টো দিকে, বেশি দূর যেতে হবে না, মানে উইদিন 50 মিটারস। চারজনের জন্য, চারজনের নয়, এখন তো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, স্টিল 700 ক্রোর্স একটা আন্টিলিয়া থাকে, কেমন? তাতে কি মানে আমাদেরই মতন তো, মানে ও তো অন্য মানে সোনার চাল খায় না, আমাদের মতনই তো খায়, কেমন? বাট স্টিল এই অভাবের জন্যই 700 ক্রোর্স দিয়ে একটা বাড়ি বানাতে হয়েছে তাকে। সেকেন্ড নেগেটিভ ক্রাইটেরিয়া যেগুলো বলছি, সেটা ধরো আমরা যখন যাই কোনো রাস্তা ঘাটে, সবসময় যাই, দেখবে একটা সবারই মধ্যে একটা অস্থিরতা, একটা টেনশন। কেন সেই টেনশন? সেটা কিছুটা হচ্ছে যে ওই আমাকে পিরামিডের উপরটায় যেতে হবে, আই হ্যাভ টু গো আপ। গোয়িং আপ ইজ নট ব্যাড, আমি উপরে ওঠাটা, কিন্তু পুশিং সামওয়ান এন্ড গোয়িং আপ ইজ ব্যাড। সামওয়াট এলবোয়িং এন্ড গোয়িং আপ। আমি কিছুদিন আগে বেলুড় গিয়েছিলাম, তো ফিরছি, আমি ট্রেনে ফিরছি, লিলুয়া থেকে ট্রেনে উঠেছি, হাওড়া স্টেশনে নামবো, তো যখন তখন সন্ধ্যা 8টা বাজছে প্রায়, আমি ধরনের ফিরবো, তো যখন ফিরছি তখন দেখছি প্রচন্ড, মানে ট্রেনটা আবার ফেরত যাবে, তো তখন ওটা বর্ধমান কর্ড হিসেবে ফেরত যাবে, তো প্রচন্ড ভিড়, অনেকে অফিস যাত্রী ফেরত যাচ্ছে। তো আমি তো কিছুটা জানি, সেজন্য একজন হিন্দুস্তানি ভদ্রলোক, উনি বয়স্ক ভদ্রলোক, চশমা পরা, প্রায় 70 বছর বয়স, তো আমরা নামবো, কিন্তু যা ভিড় তাতে আমি বললাম যে আপনি পিছিয়ে আসুন, আগে উঠতে দিন ওদেরকে, কেমন? মানে ফ্র্যান্টিক্যালি ওই জানলার ধারে বসতে হবে, তার জন্য যে কিভাবে মানুষ ওরকম বিহেভ করতে পারে, আমরাও হয়তো কোনো সময় করি, বাট লেটস নট ডু দ্যাট। আমাদের এটাই আজকের ওয়ার্কশপটা ইজ লেটস নট ডু দ্যাট, মানে আমরা when you are criticizing that particular thing, we should feel that we shouldn't do that particular thing। তো এবার আমি ওনাকে বললাম দেখুন थोड़ा सा पीछे हट के आइए, उनको पहले चढ़ने दीजिए, আমি এরকম বললাম, মানে আমরা উঠতে দিন। উনি বলছেন কেন? I have the right to exit, of course নি ঠিক, I have the right to, he has the right to exit, যে বেরোবে তাকে তো প্রথম বেরোতে দিতে হয়। তো উনি জানেন না, তো সেই জন্য আমি বললাম ওনাকে বারবার, কিন্তু উনি না আমাকে মেরে উদার না গেলেন, তো উনি গেলেন যথারীতি, মানে ওটা মানুষ নয়, কিন্তু তখন তারা যারা উঠছেন তারা মানুষ নয়, এরকম মানুষ বিহেভ করে না। সামহাট তার এমন করলেন, তার চশমাটাই ভেঙে গেল ওই ভদ্রলোকের, একটা বয়স্ক। তিনি যখন বাড়িতে যাবেন কি ইমেজ নিয়ে যাবেন, এই আমরা তাদেরকে ভদ্রলোক বলি তো, জেন্টলম্যান বলছি তো, তারা তো মোস্ট অফ দেম আর অফিস গোয়ার্স। জেন্টলম্যান তো কখনো গায়ে লেখা থাকে না, পাশে লেখা থাকে না আপনার ব্যবহার, আপনার পরিচয়, মানে জেন্টলম্যান ইজ নট আমি ডিওড্রেন্টে স্নান করলে জেন্টলম্যান হওয়া যাবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। কি না আমাকে ওই জানলার ধারে বসতে হবে, দ্যাট ইজ মাই অনলি অ্যাচিভমেন্ট, অনলি অ্যাসপিরেশন 2 ঘন্টার জন্য, তার জন্য আমি আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, দিস ইজ নট রিকোয়ার্ড। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে স্বার্থপরতা কিংবা হিংসা।
ওই ভাই কিছুক্ষণ আগে বলেন না, আমি ক্যাপিটাল আই, উই লাভ দিস আই দ্য মোস্ট। আমরা সবাই কিন্তু নিজেকে সবথেকে বেশি ভালোবাসি। একটা এক্সাম্পল, আমি যদি এখনকার একটা ছবি তুলি দিয়ে তোমাদের সবাইকে 150 জন যতজন আছো তবে সবাইকে যদি দিয়ে দিই, আমার প্রথমে সাইকোলজি, দিস আওয়ার সাইকোলজি, আমার প্রথমে নিজের ছবিটাকে খুঁজে বের করবো। ইটস আওয়ার সাইকোলজি। দেখবে এখন সব সেলফি তোলার এত ধুম কেন? বিকজ উই লাভ আওয়ারসেলফ দ্য মোস্ট। আমাদের বলার বক্তব্য হচ্ছে উই হ্যাভ টু ট্রান্সেন্ড দিস থিং, উই হ্যাভ টু ট্রান্সেন্ড। অন্যের ছবিটা তুমি তুলে দাও না বাবা, যে সেলফি তুলছে তাকে তুমি ইউ ক্যান হেল্প অ্যাটলিস্ট, না আমি আপনার ছবি তুলে দিচ্ছি, এত কষ্ট করে হাত দিয়ে বাড়িয়ে সেলফি স্টিক দরকার নেই, কেমন? লেট মি হেল্প ইউ। এটা তো আমরা করতেই পারি, উই ক্যান ডু দিস। আমরা কি করতে পারি, কে কি করবে দরকার নেই, লেট আস ডু দিস, উই ক্যান ডু দিস। আমরা এখানে সবাই এসেছি কিছু শিখতে, কিছু ভাবতে, কিন্তু কিছু করতে। এই এটা বলতে কি একটা আমার ছোট ঘটনা মনে পড়ছে। নরেন্দ্রপুরে আমি তখন ব্রহ্মচারী, এটা বেশ অনেকদিন আগের ঘটনা, 2007-8 আমি তখন ব্রহ্মচারী। তো আমাদের গার্জেন ক্লাস 5 থেকে ক্লাস 10 স্কুলের বাচ্চাদের গার্জেন ডে হয় এভরি অল্টারনেট সানডেজ, মানে সেকেন্ড এবং ফোর্থ সানডেতে গার্জেনরা 2 থেকে 5টা পর্যন্ত তাদের সঙ্গে মিট করতে পারে। তো এবং তো আমাদের জুনিয়র সেকশনে বাচ্চা ছেলে ক্লাস 5, 6, 7 এর বাচ্চা সবাই, তো এরকমই একটা গার্জেন ডেতে তো আমার একজন বন্ধু ব্রহ্মচারী আছেন, তো আমি তার সঙ্গে ধরো দেখা করতে যাবো বলে গেলাম। তো আমি যখন যাচ্ছি তখন 3টে বাজবে, 3টে সাড়ে 3টে বাজবে। তো আমাদের ওখানে অনেকে বাচ্চারা থাকে যারা অনেক দূরে থাকে, যেমন মণিপুর, ত্রিপুরা, এখানের বাচ্চারাও থাকে। তাদের তো গার্জেনরা প্রতি অল্টারনেট উইকেন্ডে আসতে পারবে না। তো ন্যাচারালি তো আমি দেখছি, তো তখন তারা ওই যারা বাবা মায়েরা একটা শতরঞ্চি বিছিয়ে তাদের বাবারা হয়তো তাদের কিছু পড়া দেখছে কিংবা মায়েরা খাওয়াচ্ছে, এরকমই, মানে এটা খুব রেগুলার ফিচার। তো আমার চোখে পড়েনি। তো একবার দেখছি, আমি হঠাৎ করে দেখছি একটা বাচ্চা ছেলেকে একজন মা খাওয়াচ্ছেন, তিনি রান্না করে এনেছেন খাওয়াচ্ছেন, কিন্তু তার পাশে একটা বাচ্চা ছেলে তার ফ্যালফেল করে দেখছে, তার বাবা মা আসেনি সেদিনকে। বাট সেই যে মহিলা, তার মা বলেন না, মায়ের কথা, তিনি তো একটা মা, তিনি তার নিজের ছেলেকে খাওয়াচ্ছেন, কিন্তু she is completely in a different world rather. She is a bit lost বলতে পারি। মানে পাশে একটা বাচ্চা ছেলে খাওয়াচ্ছেন, তাকে একটা মাংস টুকরো দিলে কিছু যায় আসে না তার, she will not lose anything, but এইটা তার মনেই আসছে না যে একটা বাচ্চা ছেলে, ওনার মতনই একটা ছেলে, সে দাঁড়িয়ে আছে ফ্যালফেল করে দেখছে। This is missing from us. This is missing from us. তারপরে আমি ওকে নিয়ে গেলাম একটা, ওই আমার বন্ধুকে বললাম যে একটা এগরোল খাই, মানে that was I was augmenting that particular thing, but that is not important. Let us feel for that particular, আমার পাশের বাড়ির জন্য আমি let us feel. That's why এখন আমরা সবাই কি হচ্ছে দেখবেন যে আমরা সোশ্যাল গ্যাদারিং করি না, কিন্তু সোশ্যাল গ্যাদারিং এ গিয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ফেসবুক, টুইটার, এই হোয়াটসঅ্যাপ আমরা করছি, কিন্তু আলটিমেটলি উই লুজ আওয়ারসেলফ, মানে আমরা নিজেরাই একাকিত্ব বোধ করি, উই ফিল আওয়ারসেলফ ডেসোলেট। সেজন্য এখন দেখবেন ওল্ড এজ হোম, যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, অফকোর্স ওল্ড এজ হোমের এত নিড বেড়ে যাচ্ছে। আপনি কল্যাণীর কাছে যাবেন, মাঝে মাঝে আমি কল্যাণীর ক্লাস নিতে যাই, দেখি মানে আফটার এভরি 1 মান্থ দ্য জিওগ্রাফি হ্যাজ চেঞ্জড, নতুন একটা ওল্ড এজ হোম চলে এসেছে। এই ওল্ড এজ হোমের ভেতরের সিনারিও কিন্তু মোটেও ভালো নয়। মানে আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, ইউএসএ দেখেছি ওল্ড এজ হোম, আমার একটু ফ্যাসিনেশন আছে সব ব্যাপার স্টাডি করার জন্য। আমি দেখেছি যারা ওল্ড এজ হোমে থাকেন, নিতান্ত তাদের মানে দুর্ভাগ্য বলে তারা থাকেন, they don't have anyone to take care of them, but they aspire to see their own kids rather. মানে যেরকম এই ক্লাস 5 এর বাচ্চারা যেরকম মা বাবাদের দেখার জন্য চিন্তা, মানে অধীর আগ্রহে অপেক্ষা করে, সেরকম করে ওরাও অপেক্ষা করে কিন্তু just to see their kids. মেবি কেউ হয়তো 1 বছরে আসেন, কেউ নাও আসেন, এরকমও আছে। ফোর্থ, রাইটস। আমরা সবাই এখন দেখবেন, আপনারা সবাইকে জিজ্ঞেস করুন, সবাই অধিকার নিয়ে আমরা খুব সচেতন, আমার এটা পাওয়া উচিত, এটা আমাদের হওয়া উচিত, এটা নিশ্চয়ই মিউনিসিপ্যালিটিটা দেওয়া উচিত, স্কুলের এটা দেওয়া উচিত, কলেজের এটা দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না। উই আর অল কনসার্নড অ্যাবাউট our রাইটস, বাট উইথ রাইটস রেসপন্সিবিলিটি আসে তো। তো আমরা তো ফান্ডামেন্টাল রাইটস পড়ি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলো তো আছে তোর সঙ্গে, সিভিক্স যারা সিবিএসই তে পড়ে, যারা সিভিক্স পড়ে, তো রেসপন্সিবিলিটি গুলো নিয়ে কি আমরা চিন্তা করি কখনো? আমরা যখন বলি যে উই আর ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তো অন্যরাও ইন্ডিপেন্ডেন্ট। আমার খুব মনে পড়ছিল, তোমরা এখানে মানে সব ছাত্র, মানে কলেজের ছাত্ররা আছো, পরশুদিন বোধহয় ভাইস চ্যান্সেলর আমাদের সুরঞ্জন দাস যাদবপুরের
খুব মানে রেসপেক্টেড অধ্যাপক ইতিহাসের, এখন যাদবপুরের ভিসি, উনি বলছেন, see the students have the right to protest, but I am also an independent person, I also have my life. সেজন্য আমি আমার যখন রাইটস নিয়ে কনসার্ন, I should be careful that I shouldn't transcend that other people's rights. ধরুন আমার, as for example, আমার খুব সুন্দর একটা গান শুনতে ইচ্ছা করছে, ফাইন, ব্লেয়ারিং মিউজিকে আমার গান শুনতে ইচ্ছা করছে, কিন্তু পাশের জন ভদ্রলোক যিনি আছেন তারা তো শান্তিতে থাকে কিংবা পিস, শান্ত থাকতে চাইছেন, তারও তো অধিকার আছে। I shouldn't cross others' rights also. মানে ইন্ডিপেন্ডেন্স মানে যথেচ্ছাচার নয়, কিন্তু আমার মানে I should take care for everything. আর আরেকটা লাস্ট শর্টকামিং যেটা বলছি আমি, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা শর্টকাট, এই 21 ডে ক্র্যাশ কোর্স। দেখবেন অনেক সময় 21 ডে ক্র্যাশ কোর্স নিয়ে, মানে যোগা ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্স, মানে একটা somewhat we want to have shortcut. This tendency is terrific. মানে আমরা অন্য সময় আমরা এটার জন্য ওভার কনফিডেন্স ফিল করি। আমি একটা গল্প বলছি, এটা হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রির একটা গল্প। তো একজন হ্যাট সেলার, মানে টুপি বিক্রি করছে, বিক্রেতা, অনেকে জানে বোধহয় গল্পটা, আমি জানি না, এটা পপুলার স্টোরি বেশ। তো সে এখন টুপি বিক্রেতা, এরকম গরমকালে 35 ডিগ্রি 40 ডিগ্রি আছে, তখন সে টুপি বিক্রি করছে। তো সকাল থেকে টুপি বিক্রি করছে, করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছে। দুপুরবেলায় সে যখন ফিরেছে, কিছু টুপি তার বিক্রি হয়নি, ফিরছে, হঠাৎ বাড়ি ফেরার পথে সে দেখলো একটা বট গাছ আছে বিশাল। তো তার মনে হলো যে একটু রেস্ট নিই, মানে খুব টায়ার্ড, এক্সস্টেড, তো আমি রেস্ট নিই। তো সে টুপিগুলো রেখে একটা টুপি চোখে ঢাকা দিয়ে শুয়েছে, শুতেই তার ঘুম চলে এসেছে। এবার তার যখন ঘুম ভেঙেছে, তখন দেখছে উপরে কিছু মানে বাঁদর আছে, কিছু বাঁদর সেই বট গাছের উপরে আছে। এবং আমরা সবাই জানি যে বাঁদররা হিউম্যানদের ইমিটেট করে। তো এবার দেখছে পাশের টুপিগুলো কিছু মানে কোনো টুপিই নেই। এবার খোঁজাখুঁজি খুঁজছে সেই টুপিগুলো কোথায় গেল। সেই যখন খুঁজছে তখন দেখলো সে ওপরের বাঁদরগুলো সব তার টুপিগুলো নিয়ে নিয়েছে, এবং সবাই টুপিগুলো পরে নিয়েছে। তার চোখটা ঢাকা দিয়ে শুয়েছিল, তো তার মতন করে তার সবাই মাথায় একটা করে টুপি। এবার সে তো চিন্তা যে তাকে তো বাড়ি ফিরতে হবে, এবং সবাই টুপিগুলো কি করে পাবে সে। তো খুব ফ্রাস্ট্রেটেড, কিছুতেই ঢিল ছুটছে, টুপি ওরা কিছুতেই আর পাচ্ছেন। কিছুক্ষণ পরে সে মানে এই যে টুপি বিক্রেতা, সে ফ্রাস্ট্রেটেড হয়ে তার নিজের টুপিটা খুলে মাটিতে আছড়ে ফেললো। সেটা দেখে কপি করতে গিয়ে বাঁদরগুলো কি করলো, সব নিজের টুপিগুলো আছড়ে ফেললো। তাতে সব টুপিগুলো সে পেয়ে গেল, কালেক্ট করে সে চলে গেল। এই গল্পটা মানে আবার কিছুদিন, মানে এক জেনারেশন কিংবা 2 জেনারেশন পরে রিপিটিশন হচ্ছে সেম। তখন টুপি বিক্রেতা যিনি ছিলেন, তার নাতি, তারও একই ঘটনা হয়েছে, এবং সেও রেস্ট নিয়েছে, কিন্তু সে হচ্ছে ওভার কনফিডেন্স তার আছে, যে আমি তো শুনেছি এই গল্প দাদুর কাছ থেকে। তো তার টুপিগুলো রেখেছে পাশে, এবং দাদুকে ফলো করছে সে। এবার ঘুম থেকে উঠেছে, সে খুব কনফিডেন্ট, না আমি টুপিগুলো তো পেয়ে যাবো, যা দাদুকে ফলো করেছে। এবং সে কি করেছে, যথারীতি অন্য কিছু না, তখন আর ঢিল ছোড়েনি, সে নিজের টুপিটা নিয়ে মাটিতে আছড়ে ফেলেছে। কিন্তু অবাক, হনুমানগুলো কিন্তু বাঁদরগুলো তাকে ফলো করলো না, বরং একটা বাঁদর গাছ থেকে নেমে এলো, এবং নেমে এসে তাকে থাপ্পড় মেরে ওই টুপিটা নিয়ে চলে গেল, দিয়ে বলল যে তুমি ভাবছো তোমার দাদু তোমাকে বলেছে, আমার দাদু তো আমাকে বলেছে এই গল্প। সো দিস ইজ ওভার কনফিডেন্স, রাইট? সো এইটা কিন্তু মানে লেট আস নট বি ওভার কনফিডেন্ট। মানে আমাদের শর্টকাট সব ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া উচিত না। নেক্সট সেকেন্ড পার্টে আমি যেটা আসি, যে আমাদের মূল্যবোধের প্রয়োজন কি। এই যে আমরা মেটেরিয়ালিজমের গল্প কথা বললাম, যেগুলো আমাদের নেগেটিভ, 5টা নেগেটিভ ফ্যাসেটস বললাম, তাতে কি হচ্ছে যে আমাদের মেইন প্রবলেম কিন্তু আমাদের ইনার পিস, যে ইনার পিস ইজ সামহাউ মিসিং ডিউ টু সেলফ সেন্টার্ড ফিলোসফি। যে কোনো লোকের, আমাদের ধরো আমরা ডিউ টু আওয়ার সেলফ সেন্টার্ড ফিলোসফি আওয়ার ইনার পিস ইজ মিসিং। আমরা ধরো একটা অডি কিনছি কিংবা বিএমডব্লিউ কিনছি কিংবা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, there is no end to that, there is no end to it. Ultimately we want peace, রাত্রি বেলায় একটু মানে পিসফুলি শোবো, that is our aim, that we want to be happy. So how to make that happiness permanent? এবার আমরা একটা আইসক্রিম খাচ্ছি, হ্যাপিনেসটা কত ট্রানজিয়েন্ট হ্যাপিনেস, রাইট? সেই আইসক্রিম খাওয়ার পরে তো হ্যাপিনেসটা থাকে না, আবার আরেকটা আইসক্রিম কখন খাবো তার জন্য একটা অ্যাসপিরেশন হয়, রাইট? তো
এই হ্যাপিনেসটাকে আমাদের পার্মানেন্ট করতে হবে। একটা মানে ছোট উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা তো সবাই কলেজে পড়ো, সেজন্য তোমরা বুঝতে পারবে এটা। ধরো আমরা দেখবে অনেক রিসোর্ট থাকে না, এখন জাঙ্গল বেদিং কনসেপ্ট আছে, জাঙ্গল বেদিং, যে আমরা কি গিয়ে নেচারের সঙ্গে উইল ফিল বন্ড উইথ দ্য নেচার। তার জন্য রিসোর্ট আছে, সব নদীর ধারে জঙ্গলের মধ্যে রিসোর্ট আছে। আইরনিক্যালি দেখো এই রিসোর্টগুলো সবাই খুব কস্টলি, and we have money, a lot of money, people have lot of money, so আমরা কি করি ওই রিসোর্টে যাই কি না, আমরা পিসফুলি জঙ্গলের সঙ্গে নেচারের সঙ্গে উইল স্পেন্ড টাইম, রাইট? এটা আলটিমেটলি গিয়ে প্রথমে হোয়াট উইল ডু, যখনই চেক ইন করে না ওয়াইফাই পাসওয়ার্ডটা চাই, প্রথম রিকোয়ারমেন্ট ওয়াইফাই পাসওয়ার্ডটা চাই। ঠিক আছে, ওয়াইফাই পাসওয়ার্ড নিলাম, তারপর তো 1 ঘন্টা নদীর ধারে কিংবা জঙ্গলে থাকলাম, তারপর সেই আসে এসে ফেসবুক, টুইটার কিংবা টিভি। তাহলে ওইখানে রিসোর্টে যাওয়ার কি দরকার ছিল? তো পয়সা খরচ করে নিজের বাড়িতেও ছিল, রাইট? দ্যাটস ওয়াই এই যে আমরা ফেসবুক টুইটার কেন করছি কিংবা টিভিতে দেখছি কেন? বিকজ উই ফিল আওয়ারসেলফ অ্যালোন, উই নিড সাম হেল্প, and this is the help these things are providing, which is not definitely augmenting our life. সেই জন্যই আমাদের নিজস্ব একটা আমাদের কিছু ইন্ট্রোস্পেকশন দরকার। ধরো আমি একটা জিনিস বলছি তোমাদেরকে, যদি বলি আমি জাস্ট শাট ইউর আইজ ফর 5 minutes and think nothing, আমাদের কিছু ভাববেন না। ক্যান ইউ ট্রাই? ইটস ভেরি ডিফিকাল্ট। অন্তত বাড়িতে গিয়ে ট্রাই করবেন। ইউ জাস্ট থিঙ্ক দ্যাট আই এম থিঙ্কিং নাথিং, absolutely blank. It's very difficult. So when you think that you want to spend some time with the nature, you want to be one with the nature, ওই মেন্টাল যে প্রিপেয়ারনেসটা সেটা কিন্তু আগে করতে হবে। Then you go to resort to enjoy the particular pristine nature rather. মানে এটা আমি হঠাৎ করে চলে গেলাম জাস্ট টু গিয়ে, এরকম করে হয় না কিন্তু, মানে this is not possible at least. মহারাজ বলছিলেন যে ধরো এই মনটা, ধরো we are 160 of us here, right? এবার most of us are all same. What distinguishes us mainly? Mind. The level of concentration যেটা মহারাজ বলছিলেন, this mind distinguishes us. মানে আমার থেকে তুমি কিংবা তোমার থেকে x y z ডিস্টিংশনটা কিসের জন্য? This is mind distinction. This mind defines our choice, defines our attitudes, defines our reactions. Right? Defines this mind, our mind defines our choice, it defines our attitudes, it defines our reactions. Reactions bolte dharo same, say for example dharo tomar flight cancel hoye geche, how will you react? You react, if each and every one of us are reacting, erpor ami ki korbo, amar to sob baba ke phone kora chilo, ami airport ki korbo, and tarpore you have lot of problem, right? Eta bideshiter aro beshi problem hoy, মানে ওদের তো লাইফ গুলো একদম স্ট্রেট লাইনের মধ্যে, মানে সবটাই মানে ইয়ে করা থাকে আর কি। ওদের একটা ফ্লাইট ক্যান্সেল কিংবা এভরিথিং গোয়িং টপসি-টার্ভি, মানে সাধারণ প্রবলেমকে ওরা সলভ করতে পারে না, মানে দ্য হোল থিং গেটস মেসড আপ। তো আমরা যদি, এটা খুব কমন একটা এক্সাম্পল আছে, সাপোজ ইউ টেক, তো আমরা পটেটো, ডিম আর কফি বিনস, তিনটেই কিনলাম, কিছু আলু, কিছু কফি বিনস, কফির ওই যে দানাগুলো হয়, আর ধরো কিছু ডিম নিলাম, সবাই গরম জলে কিছুক্ষণ ফোটাও। গরম জলটা ধরো অ্যাডভার্সিটি, প্রবলেম ধরো না, এটা এই তিনটে আফটার সাপোজ 10 minutes তিনটে ভাবে রিঅ্যাকশন হয়। মানে আলুটা কি হবে? ইট উইল সফটেন আপ, ইজন্ট ইট? ডিমটা কি হবে? শক্ত হয়ে যাবে। কফি বিনসটা কি হবে? গলে যাবে। সি দিস, এই অ্যাডভার্সিটি অফ লাইফটা অ্যাডভার্সিটি ফেস করলো, কিন্তু 3 reacts in 3 different ways. So we should prepare ourselves how we will react to different adversity of our lives. This is important. How you face the life, that is important. এবার ধরো we have to be more mature, more balanced. আমি এই ব্যাপারে একটা আব্দুল কালাম, মানে আমাদের এক্স প্রেসিডেন্ট প্রফেসর কালাম, উনি বলছেন হাউ ক্যান ইউ বি হ্যান্ডসাম। উনি ছোট্ট কথা বললেন, হ্যান্ডসাম, এইচ এন্ড হ্যান্ড, সামকে দুটো ভাগ করে দিলেন। হাউ ক্যান ইউ বি হ্যান্ডসাম? বলছে হ্যান্ডসাম, দ্য কনসেপ্ট অফ চ্যারিটি কামস ওভার হিয়ার। এই যে চ্যারিটি মানে হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট। রমনাথজি মহারাজ আমাদের 13th প্রেসিডেন্ট, উনি বলছেন সার্ভিস ইজ দ্য ফাইনেস্ট ফর্ম অফ ইন্টারহিউম্যান রিলেশনশিপ। আমি কয়েকদিন আগে
আমাদের দেবরাজনী মহাজের একটা বক্তৃতা শুনছিলাম, উনি বলছেন, অর্ধাশ্রম একটা বক্তৃতা আমি ইউটিউবে শুনছিলাম, সুখ কিসের, খুব ব্রিফলি, সুখ কিসে বলছেন, সুখ সেবা মানে সার্ভিস, সেবা মানে সার্ভিস। একটা ছোট উদাহরণ দিচ্ছেন, তখন আমাদের অপর্ণানন্দজি মহারাজ, ডাইরেক্ট ডিসেবল ঠাকুরের, উনি বেলুড় মঠে আছেন, বেলুড় মঠে উনি প্রচুর তীর্থ করেছেন, মানে তিব্বত ঘুরে এসেছেন, বেলুড় মঠে আছেন, ওনার অনেক গুরু ভাইরা আছেন, প্রচন্ড গরম, এরকম 40 ডিগ্রি 39 ডিগ্রি হয়তো টেম্পারেচার। তো সবাই দুপুরবেলায় কারো ঘুম হচ্ছে না, মানে সবাই এপাশ ওপাশ করছেন, খুব কষ্ট, যার যেরকম হয় আর কি, গরমে হিউমিড ক্লাইমেটে যা হয়। তখন মহারাজ কারো ঘুম হচ্ছে না, তো কিছুক্ষণ পরে উনি উঠে একটা বড় পাখা নিয়ে বাতাস করতে শুরু করলেন, তাতে অন্যরা সবাই খুব ভালো ঘুম হলো, তাদের বিশ্রাম হলো। তাতে উনি অদ্ভুতভাবে দেখলেন যে নিজের ক্লান্তিটা অদ্ভুতভাবে বুঝে গেল। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হাউ ইউ, হোয়াট ইউ ডু ফর আদার্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই ধরো রিলিফ করতে আমরা যাই, তো আমরা অনেকেই সব সাধুরাই রিলিফ করতে যাই, বেলগুলির অনেক ছেলেরা হয়তো রিলিফ করতে যাও তোমরা। আলটিমেটলি রিলিফে আমাদের প্রচুর অ্যাডভার্সিটি ফেস করতে হয়, ইউ ডোন্ট হ্যাভ এনি রুটিন, ওই খিচুড়ি খেয়েই কাটাতে হয়, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ফিল অদ্ভুত একটা সোলেস পাওয়ার। Doing something for others brings a lot of peace within you. This is এই কনসেপ্ট অফ সার্ভিস, এই সেবা কার্য, তার দুটো অ্যাসপেক্ট, কেন জানো, দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে সোসাইটির প্রয়োজন, বিকজ রাইট নাও আমরা এখনো ডেভেলপড নেশনস এর মতন নয়, ইনক্লুসিভ গ্রোথ যেটা আমরা বলি, স্টিল নাও মানে প্রচুর জায়গা আছে যেখানে পিপল ডোন্ট গেট 2 স্কয়ার মিলস পার ডে। আর আরেকটা হচ্ছে যে ফর আওয়ার ওন বেনিফিট। এখানে আমরা কিভাবে রিঅ্যাক্ট করবো, ধরো গলে যায় তো একটা ক্যান্ডেল, মোমবাতিও গলে যায়, মোমবাতি আর একটা আইসক্রিম, মোমবাতিটা জ্বলে কিংবা লাইট, অন্য লাইট দেয়, আর একটা আইসক্রিম আমরা নিজে খেয়ে আমাদের মানে কিছু নিজের স্যাটিসফ্যাকশন হয়। হাউ ইউ উইল রিঅ্যাক্ট, হাউ উইল ইউ বিকাম এ ক্যান্ডেল অর উইল ইউ বিকাম এন আইসক্রিম, দ্যাট ডিপেন্ডস আপন ইউ ওনলি। নো ওয়ান উইল ডিফাইন দ্যাট পার্টিকুলার থিং, ইটস আওয়ার চয়েস রাদার। সেকেন্ড, আরেকটা যে আমরা বলছি যে এবার মূল্যবোধের প্রয়োজন বলতে গিয়ে, আমরা এই গতকাল আমাদের মহারাজ ছিলেন, যে আমাদের ওই নতুন এডুকেশন পলিসি নিয়ে আমাদের প্রচুর এখন কথাবার্তা চলছে, ড্রাফট অলরেডি সাইটে আছে। আমাদের প্রবলেমটা হচ্ছে উই হ্যাভ নট ইমবাইবড স্বামীজি's এডুকেশন পলিসি। ইউনেস্কো 4 পিলার্স অফ লার্নিং এ তোমরা অনেকে 4 পিলার্স অফ লার্নিং শুনেছো। ইউনেস্কোস 4 পিলার্স অফ লার্নিং এ স্বামীজির অদ্ভুত রিজেম্বলেন্স। They have মানে ইরিনা বাবু যে 2017 পর্যন্ত যে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ছিলেন, তার কোনো বক্তৃতা শুনবেন, she always refers Swamiji's and Swamiji's education policy, how it has an impact on UNESCO's 21st century's education policy. Wonderful thing, but ironically আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এডুকেশন পলিসিতে we have not been able to imbibe all those things. That's why we face so much problem. That is our problem rather. এবার এই যে আমরা যে বলছি না, ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, অফকোর্স এটা মানে ইট হ্যাজ বিকাম এ ক্লিশে রাইট নাও। এটা দেখো, উই হ্যাভ ওয়েলথ বাট উই ডোন্ট হ্যাভ উইজডম, দিস ইজ আওয়ার প্রবলেম। টাকা, একটা বাচ্চা ছেলেকে টাকা 500 টাকা দিয়ে দাও, সে কিভাবে ইউজ করতে তাকে বলে দিতে হবে, আদারওয়াইজ হাউ উইল হি বি এবল টু আন্ডারস্ট্যান্ড, হাউ উইল আই ইউজ দিস 500 রুপিস। এই ওয়েলথ থাকলে উইজডমও দরকার হয়। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে বহু জায়গায় স্বামীজি বলছেন ইউ নিড এ ব্যালেন্স অফ দিস টু। Without wisdom, you can't utilize wealth. আর আমি ইউনেস্কোস 4 pillars of learning এ আসতে গিয়ে আমরা বলছিলাম না আগে যেরকম সার্টিফাইড, আমরা সবাই এখন বলি যে জেন্টলম্যান বলতে কি বুঝি, আমরা সার্টিফাইড স্কিলস বুঝি, আই এম এ PhD, আই এম এ মাস্টার্স, আমার এই। রাইট নাও উই ডোন্ট নিড দিস, উই নিড পার্সোনাল কম্পিটেন্স। ধরো জুকারবার্গ কিংবা অ্যাপেলের স্টিভ জবস, হোয়াট কোয়ালিফিকেশন ডিড দে হ্যাভ? নাথিং। মানে জুকারবার্গ কোনোদিন ইউনিভার্সিটি যায়নি, আমার স্টিভ জবস ঢুকেছিল, পুরো কমপ্লিট করেনি। সো উই নিড টু আমাদের পার্সোনাল কম্পিটেন্স দিয়ে আমাদের নিজেকে প্রমাণ করতে হবে। উই নিড টু গো আপ টু দ্য টপ, বাট ওই পার্সোনাল কম্পিটেন্স দিয়ে আমাদের প্রুফ করে যেতে হবে, কিন্তু বাট নট বাই পুশিং এন্ড পুলিং, মানে নট বাই শর্টকাট। আর এই 4 পিলার্স অফ লার্নিং এ দুটো এখন সবথেকে ইম্পর্টেন্ট পিলার্স হচ্ছে রাইট নাও দ্য সোসাইটি নিডস, এই মূল্যবোধের জন্য, right? Learning to live together. Learning to live together where you respect and care for others. Sharing and caring আমরা যেটা বলি, সেটা হচ্ছে we need to
share and care. We need to see from others perspective. ধরো আমি একটা জিনিস বলছি কিংবা একটা জিনিস করছি, সে ফর এক্সাম্পল আমি কলেজে আছি, তো ছেলেরা তোমাদের মতনই ছেলেরা তারা তো বলবে যে মহারাজ আমরা মানে তুমি যদি বলো যে আমরা প্রতিদিন মাংস খাবো কিংবা আইসক্রিম খাবো, ইটস অবভিয়াসলি নরমাল। কিন্তু তুমি যেই বলবে যে ভাই 80 টাকা পার ডে অ্যালোকেশন, এবার তুমি তোমার মেনু করে দাও, তোমরা একটা মেনু করে দাও কত আইসক্রিম আর কত মানে মাংস খাবে। আলটিমেটলি when you just give the ball in their court, তখন তো তোমাকে প্রবলেমটা তোমার কোর্টে, naturally you have to manage that thing. So you need to see that particular problem from the other's perspective. হ্যাঁ, অধিকার আমার চাই, of course, মানে we are conscious, we do need the right, but why these people are not able to provide that particular thing, we need to see from others perspective. তাহলে দেখবে এই অনেক মানে at least we will be happy rather. আরেকটা হচ্ছে লার্নিং টু বি। ঠাকুর তো বহুদিন আগে বলে গেছেন, মানুষের কথা বলেছেন, কেমন স্বামীজি বলছেন লস্ট ইন্ডিভিজুয়ালিটি, উই নিড টু রিগেইন দ্যাট লস্ট ইন্ডিভিজুয়ালিটি। কিছুক্ষণ আগে একটা ভাই বলেন যে আত্মশ্রদ্ধার কথা বলেন, কেমন উই নিড টু ফাইন্ড আওয়ারসেলফ এন্ড উই নিড টু see to it that we can regain that lost individuality amongst ourselves. আমি 10 মিনিট আছে না, আমি শেষ করার সময় আমি বলবো এই যে হাউ ডু মানে আমরা কিভাবে এর অনুধাবন করে আমরা নিজের জীবনে কিভাবে ফলো করব। আমি কয়েকটা एग्जांपल দেব। সেটা দেওয়ার আগে আমি কয়েকদিন আগে একটা সাধু, একজন ইসকনের সাধু গৌর গোপাল দাস, তোমরা অনেকে দেখেছো হয়তো, উনি ভালো সুবক্তা। আমি উনি একটা বক্তৃতা পড়ছিলাম ইউটিউবে, বক্তৃতা আমার শুনছিলাম, তো উনি একটা সুন্দর বলছিলেন ট্রি অফ লাইফ, একটা বক্তৃতাতে উনি বলছিলেন ট্রি অফ লাইফ। একটা আমি সেটাই বলছি, মানে একটা গাছের মূল তিনটে অংশ, তো একটা হচ্ছে রুটস which are ইনভিজিবল, সেটা দেখতে পাই না আমরা, আর মূলটা ট্রাঙ্ক, আর একটা হচ্ছে গাছ মানে লিফ বলো, ফল ইত্যাদি আর কি। এটার সঙ্গে উনি নিজের আমাদের লাইফের একটা কম্পারিজন করছেন, ট্রি অফ লাইফ উনি বলছেন। এই ধরো রুটস যেটা ইনভিজিবল পার্ট, সেটাকে আমরা যদি বলি আমাদের যেগুলো ইনভিজিবল, আমাদের পার্সোনালিটিকে আমরা দেখতে পাই। We don't see our personality, right? No one is able to see others' personality. Personality আমরা feel করতে পারি, right? It's invisible. এই spiritual development, this is invisible. Spiritual development এর ঘরানোর কিছু নেই, মানে it has nothing to do with religion. Come on, spirituality, Ramanathan Niwat বলছেন, how can you be more spiritual? You can identify a person's spirituality by seeing how broad he is. When you feel that your heart is growing, you are becoming spiritual. It has nothing to do with religion. স্পিরিচুয়ালিটি মানে তোমরা অনেক সময় কলেজের ছেলেরা স্পিরিচুয়ালিটি টার্মটা শুনলেই একটু ভাই আমি সাধু তো হবই না, ঠিক আছে ফাইন, ফেয়ার না, বাট স্পিরিচুয়ালিটি হ্যাজ নাথিং টু ডু উইথ when your heart, তোমার হার্টটা এক্সপ্যান্ড করছে কিনা, when you feel for others, you are becoming spiritual. দ্যাটস মানে খুব ছোট ভাষায় বলা যায় যেটা। আরেকটা হচ্ছে আত্মশ্রদ্ধা। এই তিনটে আমরা বলছি ইটস বেসিক্যালি দ্য রুটস অফ আওয়ার লাইফ which are invisible. আর মূল যে ট্রাঙ্কটা আমরা যদি বলি যে ফিজিক্যাল এন্ড ইমোশনাল ওয়েলবিং, আমরা যদি বলি ধর আমি আমার ফিজিক্যাল ওয়েলবিং আর ইমোশনাল ওয়েলবিং, আমার দেখতে এরকম, আর আমি আরো যদি মুখটা এরকম করে থাকি, মানে ইফ আই মানে মেক মাইসেলফ মোর, আমার ধর কোনো দুঃখ হয়েছে কিংবা কষ্ট হয়েছে, আই উইল নট বি, মানে লোকে দেখে আমাকে কোনো খুশি হবে না। কিন্তু সে ফর এক্সাম্পল আমি বললাম না যে ধরো উই লাভ আওয়ারসেলফ দ্য মোস্ট, এইখানেই যখন আমি বেরিয়ে যাবো, মহারাজ আপনি খুব ভালো বলেছেন, শুনতে খুব ভালো লাগবে, কেমন যেমন মহারাজ বক্তৃতা একদম ভালো হয়নি, ইউ ডোন্ট ফিল গুড দিস, রাইট? তোমরা সাপোজ আমার জায়গায় যদি থাকো, তুমি একটা বক্তৃতা দিলে, যখন বলবে দারুণ বললেন, খুব সুন্দর লাগে না? আবার যখন উল্টোটাকে বলছে তখন মোটেও শুনতে ভালো লাগে না। এটা কি হওয়া উচিত? নো, উল্টোটা হওয়া উচিত, বিকজ the person who is criticizing me is giving me the chance to rectify myself, right? এটা মানবে তো, right? The person who is criticizing me, but we borrow capital I, this is the biggest problem. আমরা ঠিক we are not able to justify ourselves. এই ফিজিক্যাল এন্ড ইমোশনাল ওয়েলবিং উনি বলছেন যে তুমি রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দিয়ে দিচ্ছ, যে আমি ভালো থাকবো কি থাকবো না, আদার পিপল উইল ডিসাইড। তুমি যদি ভালো বলো আমি খুব খুশি, আমার মুখটা খুব খুশি, তুমি যদি খারাপ বলো আই বিকাম ডাউন। রিমোট কন্ট্রোলটা তোমার হাতে। দিস শুডন্ট বি লাইক দিস। সো দিস ইজ দ্য, আমরা ট্রাঙ্ক বলছি, আরেকটা হচ্ছে যে লিভস, ফ্লাওয়ার্স কিংবা ফ্রুটস, যেটা বলছি, দিস ইজ দ্য কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। তো
এই রুটস শিকড়টা যত বেশি শক্ত হবে, যত বেশি সাইক্লোন টর্নেডো যতই আইলা পাইলা যা হোক, কেউ তোমাকে নড়াতে পারবে না। রাইট নাও উই আর ইন নিড অফ স্ট্রেংথেনিং দিস রুটস, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে আব্দুল কালাম বলছেন এই যে হাউ টু স্ট্রেংথেন ইউর রুটস, মানে হাউ টু, উনি বলছেন যে দেয়ার আর 4-fold ওয়েজ। একটা হচ্ছে, আমি খুব ব্রিফলি সময় হয়ে এসেছে বলছি, সেট দ্য গোল, লক্ষ্য নির্ধারণ করো, অ্যাকোয়ার নলেজ কন্টিনিউয়াসলি, থার্ড হার্ড ওয়ার্ক, দের ইজ নো শর্টকাট, আর ফোর্থ পারসিভিয়ারেন্স। এখানে একটা ছোট গল্প বলি, ঘটনা বলি রাদার। 89 তোমরা সন্দীপ মাহেশ্বরীর কোনোদিন মেয়ে খেলেগা সচিন তেন্ডুলকার একটা বক্তৃতা শুনবে, উনি কারণ ভাবে বলছেন, ইউটিউবে আছে সন্দীপ মাহেশ্বরী খুব সুন্দর করে বলছেন, আমি ব্রিফলি বলছি। 89 সচিন পাকিস্তানে গেছেন, দ্যাট ওয়াজ হিজ ডেবিউ, হি ওয়াজ ডুইং হিজ ডেবিউ ব্রাদার। ওয়াকার ইনিংস বল করছেন 5th ডে টেস্টের, অলমোস্ট আমরা হেরে যাব, আর প্রচন্ড মানে গ্রিন পিচ, ফাস্ট পিচ। তো সচিন প্রথম তার, হি ওয়াজ 16 মোস্ট প্রবাবলি, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও, 16 মোস্ট প্রবাবলি, 16 কিংবা 17 বছর বয়স তখন। তো প্রথম বলেই নাকে লাগলো, কেমন প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তো উল্টো দিকে যিনি ছিলেন মোস্ট প্রবাবলি সিধু, আমার ঠিক মনে পড়ছে, মোস্ট প্রবাবলি সিধু, হ্যাঁ এটা তোমার একটু ভেরিফাই করে নেবে। তো তখন ওনাকে বলছেন, তখন ফিজিও এসছে, বরফ নিয়ে, তো ও বসে আছে, তো কোনো রকমের ব্লিডিংটা ওই ইয়েতে প্যাডটা গুলো দিচ্ছে যাতে ব্লিডিংটা বন্ধ হয়। তো তখন সিধু বলছেন যে, কিংবা যিনি ছিলেন নন স্ট্রাইকার এন্ডে, তিনি বলছেন যে তুমি যাও, কিছুক্ষণ পরে আবার এসো, এখন রিটায়ার্ড হার্ট নাও, তারপরে আবার কিছুক্ষণ পরে এসো। তো সচিন এরকম করে চুপ করে বসে আছে, ব্লিডিংটা কোনো রকমের বন্ধ হওয়ার চেষ্টা করছে। তখন হঠাৎ করে যখন ফিজিও বলছেন যে, হাত ধরে বলছেন চলো চলো প্যাভিলিয়নের দিকে চলো, তখন এই মারাঠি ছেলে, হিন্দি ভালো জানে না, হঠাৎ করে বলে উঠলো মে খেলেগা, in a broken Hindi word, মে খেলেগা, come on, and these two words changed his whole life. এই যে the star was born by these two words. তারপরে he went on making 54, তারপরে তো বাকিটা হচ্ছে rest is history, you all can see. Sachin is মানে এই যে a star is born by these two words. এত adversity, মানে ও কিছুতেই মানে that was not conducive for his playing, but a star is born with these two words. এই যে guts, এই যে grit, তাতে মানে a star was born. আর আমি শেষ করার আগে দুটো ঘটনা বলে শেষ করছি। এই যে কেয়ারিং ফর আদার্স, আমি তোমরা আইআইএম ব্যাঙ্গালোরে 2006 এর কনভোকেশনে নিমহা আমাদের সুব্রত বাগচির যে মাইন্ড ট্রির সিইও ছিলেন, তিনি একটা বক্তৃতা দিচ্ছেন, এটা ওনার নিজস্ব ঘটনা, হাউ ক্যান ইউ কেয়ার ফর আদার্স। তো উনি বক্তৃতা দিচ্ছেন, বলছেন যে উনি নিমহান্স ব্যাঙ্গালোর, উনি তখন আমেরিকায় থাকেন, ব্যাঙ্গালোরে এসছেন 1 মাসের জন্য, ওনার অফিস, তো উনি মাইন্ড ট্রির সিইও এসছেন। তো ওনার হি ওয়াজ হ্যাভিং সাম প্রবলেম উইথ হিজ সাম নার্ভ, বাঁ হাতের কিছু কাঁপছে, সেই জন্য উনি নিমহান্সে গেছেন। ডক্টর ভবানী শঙ্কর দাস খুব রেপুটেড নিউরোসার্জন ছিলেন সে সময় নিমহান্স ব্যাঙ্গালোরে। তো উনি ইমার্জেন্সি, উনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তার আগের দিন ওনাকে ফোন করেছেন। তো মাইন্ড ট্রির সিইও, হি ইজ এ ভেরি বিগ শট, তো ওনাকে টাইম দিয়েছেন 11 o'clock। যখন উনি 11টার সময় গেছেন, তখনই ওপিডি চলছে, মানে আমাদের ভবানী শঙ্কর দাস তখনও দেখছেন আর কি। তো উনি বসলেন কিছুক্ষণ, তো ওনাকে বললেন যে আপনি আমার অফিসে গিয়ে বসুন। তো উনি অফিসে বসলেন, 1 ঘন্টা হয়ে গেল, তারপরেও তখনও উনি আসছেন না। 1 ঘন্টা পরে যখন এসছেন, তখন কিছু পেশেন্ট আছে, তো ঠিক আছে, উনি হি ওয়াজ ওয়েটিং, আবার সুব্রত বাগচি ওয়াজ ওয়েটিং। তো যখন সব পেশেন্ট চলে গেল, তখন সুব্রত বাগচিকে দেখছেন যখন, তখন একজন ইয়াং ইন্টার্ন, একজন তোমাদের মতনই, তোমাদের থেকে 2 বছর বড় একজন ইয়াং লেডি ডাক্তার ইন্টার্নশিপ করছেন। She came inside, মানে বেশ মানে she was a bit fiery, she came inside একটু মানে ক্রুদ্ধ একদম ভাবে। somehow we have to save a 4-year-old child, একটা 4 বছরের বাচ্চা, তাকে বাঁচাতে হবে, তো কি করতে হবে? ভবানী শঙ্কর দাস বললেন, বলছে যে he needs MRI right now, MRI করতে হবে তাকে, তো না হলে সে বাঁচবে না, কারণ তার ওষুধ ট্রিটমেন্ট শুরু করা যাচ্ছে না। তখন তাহলে আমি কি করব? বলছে যে আই নিড সাম মানি ফ্রম ইওর পুয়ার ফান্ড অ্যাকাউন্ট, বিকজ ভবানী শঙ্কর দাস হচ্ছে সেই নিউরোলজি ডিপার্টমেন্টের হেড। বলছেন তখন আই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল মানি ইন দ্যাট পার্টিকুলার ফান্ড, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ম্যাজিক টু মেক দ্যাট ক্যাশ বক্স জিঙ্গল। তো তখন কি এই সেই ইয়াং মহিলাটা, মানে ইয়াং ডাক্তার, লেডি ডাক্তার, শি ব্যাংড অন দ্য ডেস্ক, মানে একদম এরকম করে ব্যাং করে দিচ্ছে, তাহলে কি বাচ্চাটা মরে যাবে না ট্রিটমেন্ট হয়ে? আমরা কি দেখবো চোখের সামনে যে আমরা তাহলে পড়াশোনাটা করলাম কেন?
একটা লেডি ডাক্তার ইন্টার্ন, তার থেকে হয়তো তার মানে 25-30 বছর বড় একজন হেডের সঙ্গে তার বস, শি ইজ ফাইটিং ফর এ কজ, তার সঙ্গে কিন্তু সেই বাচ্চাটাকে চেনেও না সে। দিস ইজ কেয়ারিং। তার রেপুটেশন, তার নিজের লাইফ, তার নিজের ক্যারিয়ার, শি ইজ জিওপার্ডাইজিং এভরিথিং টু ফাইট ফর এ কজ ফর হুইচ শি ইজ নট রিলেটেড ইভেন। উই শুড কেয়ার লাইক দিস, উই শুড কেয়ার লাইক দিস। আমার 40 মিনিট হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার।